নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু ঘূর্ণাবর্তের দিক পরিবর্তন ঘটেছে এবং এরই সাথে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণাবর্তের ব্যাপারে আপডেট দিয়েছে। তো কি আপডেট দিয়েছে তা কিন্তু তুলে ধরবো, কবে এই ঘূর্ণাবর্তের পরিস্থিতি কি থাকতে চলেছে তা কিন্তু জানিয়ে দিয়েছে, তাই তুলে ধরবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে এই ঘূর্ণাবর্তের কী পরিবর্তন ঘটেছে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা বেড়েছে বা কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন এই ঘূর্ণাবর্তের ব্যাপারে কি আপডেট দিয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে 24 তারিখ অর্থাৎ গতকাল কিন্তু এটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্রে ছিল এবং 25 তারিখ অর্থাৎ আজ এটি কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এর সর্বোচ্চ গাস্টিং অর্থাৎ সর্বোচ্চ বায়ুর ঝাপটা থাকতে চলেছে 65 কিলোমিটার অবধি এবং 25 তারিখ অবধি কিন্তু এটি ডিপ্রেশনেই থাকবে অর্থাৎ গভীর নিম্নচাপেই থাকবে এবং তারপরে 26 তারিখ গিয়ে কিন্তু এটি অতি গভীর নিম্নচাপে থাকবে। অর্থাৎ এখানে কিন্তু যেটা দেখা যাচ্ছে, এর গাস্টিং কিন্তু অর্থাৎ বায়ুর ঝাপটা কিন্তু প্রায় 70 থেকে 75 কিলোমিটার হতে চলেছে, যেটা কিন্তু 27 তারিখ অবধি আমরা আপডেট পাচ্ছি। এখানে মৌসুম ভবন কিন্তু 27 তারিখ অবধি আপডেট দিয়েছে। তাতে কিন্তু বলা হয়েছে যে এটি 27 তারিখ অবধি কিন্তু ডিপ ডিপ্রেশন থাকবে এবং এটা কিন্তু যেটা বর্তমানে বলা হয়েছে, ক্রমশ কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর তামিলনাড়ু ও শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু অগ্রসর হবে, যেটা আগামী দুদিনের মধ্যে হবে এবং এর প্রভাবে আমাদের দক্ষিণ ভারতবর্ষে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা বেড়েছে এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির পরিমাণ কমেছে। তো কোন কোন জেলায় কমেছে সেটা আমরা পরে দেখে নেবো ইন্ডিয়ার আপডেটে। তো আমরা প্রথমে চলে আসবো ভারতীয় মৌসুম ভবনের আরেকটি আপডেটে, যেখানে দেওয়া হয়েছে তাপমাত্রার ব্যাপারে সতর্কবার্তা। তো সেটা দেখে নেবো কি বলা হয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের রিজনাল ফোরকাস্টের আপডেটে। এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি, এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 7 দিন। তার সাথে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু থাকবে বৃষ্টি, আসাম মেঘালয়তে থাকবে বৃষ্টি এবং তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু বলা হয়েছে 30শে নভেম্বর অর্থাৎ 30 তারিখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে হিমাচল প্রদেশেও থাকবে, ওড়িশাতে থাকবে, বিভিন্ন জায়গাতে থাকবে। এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে ঘন থেকে অতি ঘন কুয়াশা কিন্তু থাকবে, যেটা বলা হচ্ছে সকালবেলার দিকটাতে থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে এবং হিমাচল প্রদেশে, উত্তরপ্রদেশে, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 30 তারিখ অবধি লক্ষ্য করা যাবে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রা কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন না থাকলেও উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে, যেটা কিন্তু রাজস্থান বাদে। রাজস্থানে কিন্তু কমবে না এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে 2 থেকে 3 ডিগ্রি মহারাষ্ট্রতে 3 থেকে 4 দিনের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তন দেখা যাবে না। বাদবাকি আমাদের ভারতবর্ষের যা জায়গা থাকছে সেগুলির মধ্যে কিন্তু তেমন কিছু লক্ষ্য করা যাবে না এবং এখানে 25, 26, 27 তারিখ কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার আকাশ, তার সাথে উত্তর পশ্চিম দিক বরাবর বায়ু প্রবাহ এবং তারই সাথে কিন্তু হালকা ধোঁয়াশা ও কুয়াশা কিন্তু লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু বর্তমানে উইন্ডের আপডেটে মৌসুম ভবনের আপডেটে বলা হয়েছে। তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো আমরা উইন্ডের আপডেটে, দেখে নেব কি পরিবর্তন ঘটেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বায়ুর ঝাপটা মোডে। তো দেখা যাচ্ছে ঘূর্ণাবর্তটি কিন্তু বর্তমানে আজ কিন্তু আমাদের শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলের কাছেই থাকবে এবং এর প্রভাব কিন্তু থাকবে শ্রীলঙ্কার ওপর এবং তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষের ওপরও কিন্তু প্রভাব থাকবে এবং বজ্রবৃষ্টি মোড়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার ওপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ এবং তারই সাথে কিন্তু আগামীকালও থাকবে বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু ঘূর্ণাবর্তটি শক্তি বাড়াবে এবং অতি গভীর নিম্নচাপে পরিণত হবে
এখনও কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে বলা হয়নি এটি ঘূর্ণিঝড় হতে চলেছে, তবে এরপরে যদি কোনো আপডেট আসে তাতে কিন্তু আমরা দেখতে পাবো। তবে গতকাল যা আমরা দেখেছিলাম প্রায় 85 কিলোমিটার গাস্টিং ছিল, সেটাতে কিন্তু পরিবর্তন ঘটেছে এবং ঘটে কিন্তু প্রায় গাস্টিং কিন্তু 70-75 কিলোমিটারের কাছাকাছি আসছে কিছু কিছু জায়গার ক্ষেত্রে। অর্থাৎ তেমনভাবে কিন্তু বেশি বিরাট পরিবর্তন কিন্তু ঘটেনি, কিছু কিছু জায়গায় কিন্তু 80-82 কিলোমিটারও গাস্টিং থাকছে। তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি স্থলভাগের ওপর কিন্তু দেখা যাচ্ছে প্রায় 60-70 কিলোমিটার বেগে কিন্তু গাস্টিং থাকছে, যেটা কিন্তু দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে থাকছে। এবং এপাশে নাগাপত্তনম এবং এপাশে আরও পুদুচেরি, তারই সাথে চেন্নাই এবং এপাশে তিরুপতি, নেলোর, এইসব জায়গাগুলিতে কিন্তু গাস্টিং থাকবে। উপকূলবর্তী অঞ্চলগুলির সাথে সাথে কিন্তু আরেকটু ভেতর দিকে কিছু কিছু জায়গাতেও গাস্টিং থাকবে। মোটামুটি বায়ুর ঝাপটা কিন্তু লক্ষ্য করা যাবে ভালোভাবেই। এবং প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু তারপরে 28 তারিখের পর শক্তি কিন্তু হারিয়ে ফেলছে। এটা কিন্তু 27 তারিখ অবধি দেখা যাচ্ছে যে একটি অতি গভীর নিম্নচাপ থাকছে এবং তারপরে কিন্তু শক্তি হারিয়ে ফেলছে 28 তারিখে গিয়ে, এবং একটি সুস্পষ্ট নিম্নচাপে কিন্তু আবার পরিণত হচ্ছে এবং ক্রমশ একই জায়গাতে কিন্তু থাকছে এবং হালকা উপর দিকে উঠে আসছে। এবং এর জেরে কিন্তু আর কিন্তু তেমনভাবে প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের ভারতবর্ষের ওপর। তবে আমরা যদি বজ্রবৃষ্টি মোডে যাই, এপাশে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে দেখি, তাহলে কিন্তু 1 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আরেকটু দেখে নেবো এগিয়ে গিয়ে 2 তারিখ বৃষ্টি থাকছে কিনা। তো 2 তারিখ কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা পাচ্ছি না। তবে এখানে আমরা দেখে নেবো কবে থেকে বৃষ্টি থাকতে পারে, কারণ বৃষ্টিতে পরিবর্তন কিন্তু অনেকটা ঘটেছে। 27 তারিখ অবধি তেমন কোনো বড় পরিবর্তন নেই। 28 তারিখে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলার দিকে কিন্তু হালকা বৃষ্টি কিন্তু থাকলেও থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে। উড়িষ্যাতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং 29 তারিখ গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলার দিকটাতে হলদিবাড়ির সাইডে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং তার আগেই কিন্তু আমরা 28 তারিখ 27 তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ কিন্তু পাবো, যেটা আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে থাকবে। এবং ক্রমশ আমরা 30 তারিখের দিকে আসলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু এইসব জায়গাগুলিতে কিছু জায়গাতে বেড়েছে, যেটা দীঘা এবং তার সাথে মন্দারমণি, এইসব জায়গাগুলিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিন্তু আলাদা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু দেখতে পাচ্ছি এবার কিন্তু এপাশে কলকাতা, উত্তর 24 পরগনা এবং এপাশে নদিয়া এবং এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। শুধুমাত্র কিন্তু এপাশে দক্ষিণ 24 পরগনা, তার সাথে মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং হাওড়ার 2-1 জায়গায় কিন্তু থাকলেও থাকতে পারে বৃষ্টি। এবং আর কিন্তু তেমন কিছু আপডেট পাওয়া যাচ্ছে না। এপাশে কিন্তু দক্ষিণ 24 পরগনার নামখানার উত্তর ভাগে কাকদ্বীপ এবং রায়দিঘি এই সাইডে কিন্তু মোটামুটি 90 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে। এবং নামখানার সাইডে কিন্তু দেখা যাচ্ছে 55 মিলিমিটার বৃষ্টি থাকবে। ফ্রেজারগঞ্জে কিন্তু 48 এবং এপাশে কিন্তু হলদিবাড়ির সাইডে প্রায় 60 মিলিমিটার বৃষ্টি থাকবে। গোসাবার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 50-60 মিলিমিটার বৃষ্টি। জয়নগর সাইডে কিন্তু 23-30 মিলিমিটার বৃষ্টি। হলদিয়ার সাইডে কিন্তু 55 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কন্টাই, দীঘা, মন্দারমণি এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 60-70 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে বর্তমানে যে আপডেট পাওয়া যাচ্ছে, এই আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ গতকাল আমরা কিন্তু অন্য পরিস্থিতি দেখতে পেরেছিলাম, আজ কিন্তু অন্য পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। প্রতিটা ঘূর্ণাবর্তেই কিন্তু পরিস্থিতির পরিবর্তন ঘটতে থাকে, যার জেরে কিন্তু এই প্রতিনিয়ত আপডেটের হেরফের হতে থাকে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি, এবছর বাংলাদেশের বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় 30 মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে বিভিন্ন জায়গাতে। এবার কিন্তু শুধুমাত্র আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এপাশে দক্ষিণ 24 পরগনা, তার সাথে মেদিনীপুর সাইডে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এবং ক্রমশ যদি আমরা বায়ুর ঝাপটা মোডে আসি, তাহলে কিন্তু মেঘমালাতে একবার দেখে নেব কী পরিস্থিতি থাকতে পারে। তো মেঘমালাতে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ কিন্তু ঘন মেঘ, এবং তারপরে 1 তারিখেও কিন্তু মেঘলা আকাশ। তারপরে কিন্তু 2 তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশ, এবং 3 তারিখ থেকে কিন্তু আংশিক মেঘলা আকাশও 3 তারিখেও থাকছে, এবং 4 তারিখের দিকেও কিন্তু আংশিক মেঘলা। তবে কিছু কিছু সময় কিন্তু পরিষ্কার আকাশ থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বিশেষ বড় পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। এবং তাপমাত্রার উপর একবার নজর রাখবো, আগামী 10 দিনে তাপমাত্রার কতটা হেরফের হতে পারে। এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, আগামী 10 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কিছু কিছু জায়গায় 17 ডিগ্রি, 16 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 14 ডিগ্রি কিন্তু থাকবে। এবং বাঁকুড়া সাইডে কিন্তু 13 ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর থাকছে। এবং এরই সাথে বাংলাদেশেও কিন্তু প্রায় 16, 15, 13, 14 এরকম তাপমাত্রা কিন্তু থাকবে। এবং এপাশে আমরা উত্তরবঙ্গের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি
প্রায় কিন্তু 14 ডিগ্রি তাপমাত্রা এবং 15 ডিগ্রি তাপমাত্রা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু 14 ডিগ্রি থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ বড় পরিবর্তন নেই। তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দক্ষিণ ভারতবর্ষের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বহু বেড়েছে, কারণ প্রায় 550 মিলিমিটার বৃষ্টি কিন্তু এপাশে নাগাপত্তনম সাইডে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ভারী পরিমাণে বৃষ্টির পরিমাণ কিন্তু বেড়েছে কিছু কিছু জায়গায় এবং প্রায় অনেকটা জায়গা জুড়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এরপরে যে ঘূর্ণাবর্তটি ছিল, আমরা বাইর ঝাপটা মোড়ে একবার চলে আসবো, দেখে নেব কি পরিস্থিতি থাকছে। এরপরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেটি কিন্তু ক্রমশ অন্য দিক বরাবর অগ্রসর হয়েছে। এবার কিন্তু দেখা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। প্রথমে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছিল, কিছুটা উপরে উঠে আসার পর কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু নিচের দিকে চলে আসছে এবং দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে। তবে প্রতিটা ঘূর্ণাবর্তেই কিন্তু পরিবর্তন ঘটতে থাকে এবং ঘূর্ণাবর্ত কিন্তু দিক পরিবর্তন করতে থাকে। তো দেখা যাক এই ঘূর্ণাবর্তের ক্ষেত্রে কি পরিবর্তন আসে। তো বর্তমানে যেটা আমরা পেলাম, এই ঘূর্ণাবর্তের নতুন যে ঘূর্ণাবর্তটি আসছে অর্থাৎ 27 তারিখ, যেটি অতি গভীর নিম্নচাপে থাকছে, সেটা কিন্তু এবার তামিলনাড়ুর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রাখছে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে, তার জন্য আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আপডেট নিয়ে আসবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।